গ্যাপের পরে এক বা একাধিক শব্দ তারপরে অফ অথবা ইন থাকলে উক্ত গ্যাপে আর্টিকেল দা বসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ইজি। আই এম ওমর ফারুক, স্টুডেন্ট অফ কুমিল্লা ইউনিভার্সিটি। আমাদের এইচএসসি বেসিক টু এইচএসসি ইংলিশ সিরিজের আজকের আলোচ্য বিষয় আর্টিকেলের পার্ট 2। আর্টিকেলের পার্ট 1 অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ইংলিশ ইজি ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেই পেয়ে যাবেন। এবং এই ক্লাসগুলো বিশেষ করে এইচএসসি 26-এর জন্য এবং 27-28 সবাই দেখতে পারবেন। সো আমরা দেরি না করে আমাদের ক্লাসে ব্যাক করি। আজকে রুল নম্বর 7 আমাদের স্টার্ট। রুল নম্বর 7-এ কি বলছে ভাইয়া? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে আর্টিকেল দা বসে আমরা সব সময় জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে সুপারলেটিভ ডিগ্রিটা কি। এটা অনেকে জানে না, আবার অনেকে জানে। সুপারলেটিভ ডিগ্রি কি? যে অ্যাডজেক্টিভের পরে যদি ইএসটি থাকে অথবা এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি মোস্ট শব্দটা থাকে তাহলে সুপারলেটিভ হয়। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে ইএসটি অথবা অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট থাকলে, যেমন আমি বললাম যে টলেস্ট, যেমন বললাম বেস্ট, যেমন আরো বলা যায় যে মোস্ট বিউটিফুল, বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। যেমন আমাদের দুইটা উদাহরণ হচ্ছে মানিক ইজ টলেস্ট। এই যে টল একটা শব্দ, এই টল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম চিনার উপায় হচ্ছে ইএসটি। তাহলে এই টলেস্টের পূর্বে আর্টিকেল কি বসবে আমাদের? দা বসবে। ওকে, 2 নম্বর উদাহরণটা কি বলছে? টাইগার ইজ মোস্ট, এই যে মোস্ট ফেরোসিয়াস। এই ফেরোসিয়াস শব্দটা যে অ্যাডজেক্টিভ বা ভয়ঙ্কর, এটা অ্যাডজেক্টিভ চিনার উপায় কি? কোনো শব্দের শেষে ইউএস থাকলে ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের পূর্বে যদি মোস্ট বসে তাহলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এটার অবশ্যই ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রম নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না। আমরা দেখবো রুল নম্বর 8। রুল নম্বর 8-এ কি বলতেছে? রুল নম্বর 8টা আমাদের দায়ের ব্যবহার, কিন্তু আমরা এটাকে নিয়ে আসছি ক্রসের ব্যবহার। আমরা গতকালকে পড়ছিলাম যে শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে, মনে আছে সবার? আচ্ছা, তাহলে নাউনটা কয়ভাবে বসতে পারে? 3 ভাবে। আপনারা একটু দেখে নেবেন রিভিউ ক্লাস হিসাবে। নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে গ্যাপ থাকলে আর্টিকেল। নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব থাকলে তারপর গ্যাপ থাকলে আর্টিকেল। কিন্তু আমরা স্পেসিফিক করে বলে নিই যে নাউনটা কোন নাউন। মনে রাখতে হবে যদি নাউনটা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। টোটাল 5 প্রকার নাউনের মধ্যে সাধারণত এই 3টা নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমি যদি বললাম যে ড্যাশ ফারুক ইজ এ ইজ এ বয়, ফারুক একজন ছেলে, তাহলে ফারুক একটা কোন নাউন ভাইয়া? প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ক্লিয়ার? কিন্তু বলতেছে কিন্তু যদি প্রপার নাউনের ধারা কোনো নদীর নাম, যেমন পদ্মা, সাগরের নাম বে অফ বেঙ্গল, বিখ্যাত গ্রন্থ কোরআন, পত্রিকা দ্য ডেইলি স্টার অথবা দ্য নিউ ইয়র্ক টাইম, এইগুলা আরো আছে, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত ইত্যাদি নামের পূর্বে ইত্যাদি প্রপার নাউন হওয়া সত্ত্বেও তাদের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? আর্টিকেল দা বসে। আর্টিকেল কি বসে? দা। ক্লিয়ার কিনা? তাহলে কি দাঁড়াইলো? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু যদি প্রপার নাউন দ্বারা নদী, সাগর, বিখ্যাত গ্রন্থ, পত্রিকার নাম বুঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন উই রিড ডেইলি স্টার, তাহলে ডেইলি স্টার একটা কিসের নাম ভাইয়া? পত্রিকার নাম। এখানে হতে পারে নিউ ইয়র্ক টাইম, এখানে হতে পারে যুগান্তর, এখানে যে কোনো পত্রিকার নাম হলে আর্টিকেল কি হবে ভাইয়া? দা হবে। কিন্তু ডেইলি স্টার একটা কি নাম? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। ওকে, 2 নম্বর উদাহরণ বলতেছে পদ্মা ইজ আ মাইটি রিভার ইন বাংলাদেশ। তাহলে পদ্মা একটা নদীর নাম, মেঘনা, যমুনা, যে কোনো নদীর নাম। তাহলে নদীর নাম প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে আর্টিকেল কি বসবে ভাইয়া? দা বসবে। তার পূর্বে আর্টিকেল কি বসবে ভাইয়া? দা বসবে। সৃষ্টি জগতে একটা আছে এমন কিছুর পূর্বে আর্টিকেল দা বসে। সৃষ্টি জগতে একটা আছে বলতে যেমন আর্থ আছে একটা, সান আছে একটা, মুন আছে একটা, এইরকম একটা আছে এমন কিছুর পূর্বে আর্টিকেল দা বসে। যেমন কি এইগুলো আসলে টেম্পোরারি রুলস। যেমন দা আর্থ, তাহলে আর্থের পূর্বে একটা আছে। পৃথিবীতে কটা? সৃষ্টি জগতে পৃথিবী কটা? একটা। তাহলে একটার পূর্বে আর্টিকেল কি বসবে ভাইয়া? দা বসবে। 2 নম্বর এই যে সানও পৃথিবীতে কটা? একটা। মুন কটা? একটা। মানে আমরা যদি এই যে নিউজ শব্দটা মনে রাখি, যেমন নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই 4টা দিক পৃথিবীতে একটা, মানে 4টা দিকের পূর্বে আর্টিকেল দা বসবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? যে সানের পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। ওকে, তার মানে সান আবার পাইছি, তার মানে দা। পৃথিবীর সৃষ্টি জগতে একটা আছে, ইস্ট পৃথিবীতে একটা দিক আছে, তাহলে আর্টিকেল তার পূর্বে কি বসবে ভাইয়া? দা বসবে। তাহলে সৃষ্টি জগতে একটা আছে, তার পূর্বে আর্টিকেল দা বসে। এখনের যে রুলসটা যদি বলা হয় যে আর্টিকেল দায়ের ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, এবং এইটা মিনিমাম একটা 10টা গ্যাপের মধ্যে 2টা থেকে 3টা প্রশ্ন থাকে।
রুলসটা কি বলতেছে যে গ্যাপের পরে তুমি নাউন আর নাউন ফ্রেজ তোমাদের শেখার দরকার নাই, তোমরা শিখো যে গ্যাপের পর এক বা একাধিক শব্দ তারপরে অফ অথবা ইন, তোমরা এটা শিখো। গ্যাপের পরে এক বা একাধিক শব্দ তারপরে অফ অথবা ইন থাকলে উক্ত গ্যাপে আর্টিকেল দা বসে। ক্লিয়ার কিনা? তাহলে এক বা একাধিক শব্দ তারপরে অফ অথবা ইন, যেমন আমরা বললাম যে হ্যাশ বিউটি, যদি আমি এই উদাহরণটা দিয়ে রাখছি অফ, তাহলে এই অফ এক বা একাধিক শব্দ তাহলে তারপর আর্টিকেল কি বসবে? দা বসবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবার আমাদের দাঁড়াইলো কি দেখেন, যে বিউটি অফ বাংলাদেশ মানে দা। আচ্ছা, 2 নম্বর কি? যে ওয়াটার। একটু আগে আমরা পড়ছিলাম যে 3টা নাউনের পূর্বে আর্টিকেল বসে। একটা কি ভাইয়া? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, আরটা কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টা নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আমরা বলছিলাম। তাহলে নাউন বসে কার পূর্বে? শুধু কমন নাউনের পূর্বে। এগুলো আসলে একদম বেসিক থেকে আলোচনা করা দরকার। এত বেসিক থেকে তো আলোচনা করা আসলে আদৌ পসিবল না। আমরা আস্তে আস্তে অবশ্যই এসএসসি 27 এবং 28-এর জন্য বা অ্যাডমিশন টেস্টের আগে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। বলছে যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন পূর্বে আর্টিকেল বসে না। এখন ওয়াটার কি ভাইয়া? ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার যদি ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। কেন বসবে? একটা শব্দের পরে আর্টিকেল, আমাদের এই গ্যাপের পরে একটা শব্দের পরে কি আছে? প্রিপোজিশন অফ আছে, এই জন্য আমাদের কি হবে? এখানে দা হবে। অফও থাকতে পারে, ইনও থাকতে পারে, তাহলে আর্টিকেল কি বসবে ভাইয়া? দা বসবে। বলতেছে যে এই নাউনের পূর্বে আর্টিকেল বসবে, এটা আমাদের বেসিক ক্লাস ছিল, এবং নাউনটা 3 ভাবে বসে। কিন্তু এখন বলতেছে যে এই প্রপার নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান এবং দেশের নাম। কিন্তু প্রপার নাউন চেনার আরেকটা উপায় আছে, যে শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হলে ওটা প্রপার নাউন। কিন্তু প্রপার নাউন আরেকটা ঝামেলা আছে, যে প্রপার নাউন দ্বারা যদি কোনো নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত অথবা পত্রিকার নাম বা ধর্মগ্রন্থের নাম বুঝে আবার দা বসে, কত ঝামেলা। আবার আসলে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3টা নাউনের পূর্বে স্বাভাবিকভাবে আর্টিকেল বসে না, মানে ক্রস বসে। কিন্তু এইগুলা যে কোনো নাউন হোক, এবার ম্যাটেরিয়াল হোক, প্রপার হোক আর অ্যাবস্ট্রাক্ট হোক, তারপরে যদি অফ অথবা ইন থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এটা 2বার রিপিট হইলো এই নিয়ম, মিশন অফ আর্টিকেল। তারপর কি বলতেছে আমাদের, যেমন কলম্বাস একটা ব্যক্তির নাম যে কিনা আমেরিকাকে আবিষ্কার করছে। তাহলে কলম্বাস যে একটা ব্যক্তির নাম, এটা তোমাকে জানতে হবে। যদি আমি বললাম যে ফারুক স্যার ডিসকভার্ড আমেরিকা, তার মানে ফারুক স্যারও তো চিন্তা, ফারুক এটা বাংলাদেশি নাম। তো কলম্বাস যে এটা ব্যক্তির নাম, এটা কিন্তু আমাদের একটু ধরতে প্রবলেম হতে পারে। কিন্তু এটা আমরা কিভাবে বুঝবো? যে কলম্বাসের সিটা ক্যাপিটাল লেটার। ক্লিয়ার? তাহলে আমাদের আর্টিকেল কি বসবে? ক্রস বসবে। এবার আসেন অনেস্টি। অনেস্টি হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাকে জানতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না এবং ওজনে পরিমাপ করা যায় না, একটা জিনিস করা যায়, শুধু ফিল করা যায়, তাহলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর আর্টিকেল বসে না। আমি এই জায়গায় গ্যাপ না দিলেও পারতাম, আবার দিছি কেন? এই যে বেস্ট, বলেন তো ভাইয়া বেস্ট একটা কি? বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায় কি ছিল? যে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি ইএসটি অথবা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি মোস্ট থাকে তাহলে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে। আমরা চাইলে এই বাক্যটার এই দাটা দিয়ে দিলে পারতাম, কেননা দেই নাই, যে এখানে যাতে একটা রুলস কার্যকরী আসে, এই জন্য আমরা এটা দিয়ে দিছি। বলে যে ওয়াটার, তাহলে ওয়াটার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। বললাম ভাই কি? ওয়াটার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ইজ লিকুইড, তাহলে ওয়াটার কি? তরল। তাহলে ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ক্রস বসবে। কিন্তু এটার আমি আরেকটা যদি উদাহরণ দিই, কি দিব? ড্যাশ, বলছে ওয়াটার অফ দিস পন্ড ইজ টার্বিড। বললাম যে ওয়াটার হচ্ছে পানি, এই নদীর পানি, সরি এই পুকুরের পানি ঘোলা। তাহলে দেখেন তো ওয়াটার একটা কি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তারপরে কি পাইছেন ভাইয়া? অফ অথবা ইন। তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। দেখেন একই জিনিস, ওয়াটারের পূর্বে ক্রস আবার দা। কেন? ওই যে একটা শব্দের পরে বা একটা নাউন বা নাউন ফ্রেজের পরে অফ বা ইন থাকলে আমাদের এখানে দা বসে। এবং রুল নাম্বার 12 বা 12 নম্বর কি বলতেছে দেখেন, এইটাও আমাদের প্রপার নাউনে পড়ে গেছে। কোনো মাসের নাম, দিনের নাম, ঋতুর নাম সবগুলো প্রপার নাউন। মাসের নাম, দিনের নাম, ঋতুর নাম সবগুলো কি প্রপার নাউন। তাহলে আমরা আবার আলাদাভাবে শিখতেছি। তাহলে মাস, দিন, ঋতুর নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন জানুয়ারি 12টা মাসের পূর্বে আর্টিকেল বসবে না, 7টা দিনের নামের পূর্বে আর্টিকেল বসবে না, এবং 6টা ঋতুর পূর্বে আর্টিকেল বসবে না, ঋতুর নামের পূর্বে। তাহলে আমরা জানুয়ারি, তাহলে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে এখানে আর্টিকেল কি হবে ভাইয়া? এখানে আর্টিকেল হবে ক্রস। এবার আসেন ফ্রাইডে ইজ হলিডে। তাহলে ফ্রাইডে একটা দিনের নাম, আর্টিকেল বসবে না। এবার আমরা দেখবো লাস্ট রুলস অফ অমিশন অফ আর্ট। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল বসে না। তাহলে খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না।
যেমন যত ধরনের খেলা আছে, আমাদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি যত ধরনের খেলা আছে তাদের নামের উপরে আর্টিকেল কখনো কি বসে না। যেমন কি উদাহরণটা হচ্ছে নাম্বার 1, আমি বললাম যে ক্রিকেট, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ফেভারিট গেম। তাহলে ক্রিকেট আমার প্রিয় খেলা, ক্রিকেট আমার প্রিয় খেলা, তাহলে ক্রিকেট একটা খেলার নাম, তাহলে ক্রিকেটের পূর্বে আর্টিকেল বসবে না। ওকে, এবার 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আমরা দিব দে প্লে ড্যাশ ফুটবল। তাহলে ফুটবল একটা কিসের নাম ভাইয়া? খেলার নাম, খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। এইবার আমরা যদি ওভারঅল একটু আমাদের সামারি দিই, আমরা কি পড়ছিলাম? শুধু নাউনের পূর্বে আর্টিকেল বসে এবং নাউন এবং অ্যাডজেক্টিভ তার পূর্বে আর্টিকেল বসে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর পূর্বে আর্টিকেল কি বসে? শুধুমাত্র নাউন এবং নাউনটা এই 3টা ফরম্যাটে থাকতে পারে। ওকে, এবং নাউন ছাড়া যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তারপরে নাউন না থাকলে এখানে কি বসবে? ক্রস বসবে। এবার আসেন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ তার পূর্বে আর্টিকেল কি বসবে? ক্রস। কেন? এইটার পরে নাউন নাই। এই 5টা রুল যার মাথায় থাকবে সে আশা করি আমাদের এই সম্পূর্ণ আর্টিকেলের উপরে 8 বা 9 তার উপর তার একটা নপদর্পণ হয়ে যাবে। এবং আরো একটা ব্যাপার আছে, আমরা যদি বলি যে নাউনটা যদি সিঙ্গুলার হয়, বলেন কি ভাইয়া? নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? এ অথবা এন। এগুলো আসলে একটু অ্যাডভান্স লেভেলের জন্য। 2 নম্বর বলতেছে এই নাউনটা যদি প্লুরাল হয়, নাউনটা যদি কি হয় ভাইয়া? প্লুরাল হয়, তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? হয়তো ক্রস, হয়তো দা। এবার আমাদেরকে জানতে হবে কখন ক্রস আর কখন দা বসে। ক্লিয়ার? এইটুকু যদি থাকে এবং আমাদের আমরা বলবো যে এইচএসসি 27 এবং 28 নতুন বেজে ভর্তি চলছে। আমাদের লোকেশন হচ্ছে ইংলিশ ইজি ক্লাসরুম হচ্ছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড, মাদার কেয়ারের বিপরীত পাশে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।